এই জন্য আল্লাহ পাক বলেন, গোলামের দল, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের উপরে আমার নির্দেশ হলো, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, করতে পারবা না। কেন? আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোমাকে দেই, আমি আল্লাহ তোমার চলার জন্য জমিন দিলাম, তোমার স্বামী আনার জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, তোমার চলার জন্য সূর্য বানাইলাম, তোমার জন্য রাতের বেলা চাঁদ, সবকিছু আমার উপর। এখন তোমার জন্য চলার জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমাকে আমি আল্লাহ নতুন করে নবায়ন জীবন দান করি, বলেন ঠিক কিনা? হে আল্লাহ, কোন ফেরেশতা যদি তোমার ওই নিঃশ্বাসের জায়গায় যদি একটু চাপ দিয়ে ধরে রাখবে, যদি পুত্র পালন সেই, আল্লাহ আমি কি বান্দাকে ধরবো নাকি ছেড়ে দিব? আল্লাহ বলেন পুত্র ছেড়ে দাও, কারণ এখনো হায়াত শেষ হয় নাই, এই জন্য বান্দাকে ছেড়ে দেওয়া হয়। প্রতিদিন কমসে কম 20 বার মৃত্যু তোমার পেছনে দৌড়ায়। আল্লাহ তার কোনো না কোনো ভাবে তোমাকে মুক্ত করে দেন, আর তুমি মুক্ত পেয়ে যাও। তুমি মনে করো না এখনো বুঝি আমার মরণের সময় হয় নাই, এই জন্যই মরি নাই। আমার বয়স কেবল মাত্র 50, আমার বাবাকে দেখেছি বয়স তার 80 বছর। এইভাবে নিজেকে প্রবুদ্ধে সান্ত্বনা দেওয়া, বয়সের কোন সীমারে আল্লাহ পাক রাখেন নাই। তুমি তোমার বাবা 150 বছর বাঁচছে, তুমি 200 বছর বাঁচবা, কোনো গ্যারান্টি নাই। 150 বছরের বাবার সন্তান 13 দিনও বাঁচে না, আছে না নাই? বহু আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, গোলাম কেন আমি আল্লাহর ইবাদত করা লাগবে? কেন ইবাদত করতে তুমি বাধ্য? কারণ হইল তুমি দুনিয়াতে সব দুনিয়া চক্কর দিয়ে দেখবা তোমাকে লালন পালন করার কেউ নাই। যদিও বাহ্যিক ভাবে খানা পিনাটা অন্য দেয়, কিন্তু তোমার রিজিকটা জমিন থেকে উদ্গত করি আমি আল্লাহ। ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, শুধু খাবার দিই না, রিজিক দিই না, শুধুমাত্র হায়াতটাও তো আমি আল্লাহ দিতেছি, সব কিছু তো আমার আল্লাহ। তুমি শুধু ভাড়া দিয়া তুমি চলতেছো দুনিয়ায়, তোমার বলতে কোনো জিনিস নাই। চোখ গুলো তোমার কন্ট্রোলে না, হাতের ব্যবহারের ক্ষমতা তোমার কন্ট্রোলে না, পায়ের চলন বরণ পতনের তোমার যোগ্যতা তোমার ভিতরে নাই। আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, ছাড় দিয়েছেন, চলতেছো অনবরত, কোনো ভাড়া লাগে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেন, আমি গোলামি করার জন্য আল্লাহ পাক বলেন, প্রথম আমার পরিচয়ের দরকার। যখন তুমি আমাকে চিনবা, তখন তুমি আমার ইবাদত করতে তুমি সচেষ্ট হইবা। যদি আমার পরিচয় না পাও, তবে তোমার ইবাদত করতে তোমার মজা লাগবে না। যে ব্যক্তিকে চিনি না তাকে সম্মান করতে মন চাই না। যত বড় হুজুরি আমার সামনে আসুক না কেন, তার বিষয়ে যদি আমার পরিচয় আগে থেকে জানা না থাকে, তার কোয়ালিফিকেশন যদি আমি না জানি, তার সামনে হাত বাড়াই দিয়া সালাম দিতে আমার মন চাইবে না। কে আছে কে হুজুর আমি চিনি না, অপরিচিত আননোন পারসন। আর যদি তার সম্বন্ধে আমি জানি, হুজুর তো এলাকার মুরব্বী, হুজুর আমাদের এলাকার বড় হুজুর, এই কথার পরিচয় যদি থাকে, তাহলে হাত বাড়াই দিয়া সালাম নিবে। হুজুর দোয়া করে দেন আমার রিজিকে যেন বরকত চলে আসে, আমি যেন আমার রেজাল্টের ভিতরে ভালো রেজাল্ট করতে পারি। দোয়া চাই কি যায় না? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর পরিচয় নাও, আমি আল্লাহর পরিচয় নই আর পরিবর্তনের নামও, তাহলে আমি ইবাদত করতে বড় মজা লাগবে। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া ব্যতিক্রমে কোনো কিছু করার অপশন নাই। এরপরে আল্লাহ তাআলা তিনার হকের সাথে আবার আরেকটা হক জুড়ে দিলেন, বললেন আবার মা বাবার খেদমতের আলোচনা আল্লাহ করলেন। কেনই বা আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে মা বাবার আলোচনা আল্লাহ পাক কেন আনলেন? আল্লাহ তো কারোর সাথে অংশীদার সাব্যস্তকে পছন্দ করেন না। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। ومن يشرك بالله فقد حرم الله, আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন, হারাম করে দিবেন। সে যেতে পারবে না এখনো না, কিয়ামতের আগেও না, পরেও না। কারণ আল্লাহ তাআলা শিরিকটা আল্লাহর কাছে বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া
وبالوالدين إحسانا একমাত্র আমার ইবাদত করবে এরপর আমার ইবাদতের পর তোমার মা বাবার সেবা যত্ন করবা, তাদের খিদমত করবা। এটা আমি আল্লাহ তাআলার নির্দেশ। আমার ইবাদত করা যেমন জরুরত, আমার ইবাদত করা যেমন ফরজ, তোমার আম্মার খিদমত করা তার প্রমাণ মানিয়ে তোলা সেটাও আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম। কিন্তু কোন মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, আল্লাহর হুকুমকে অমান্য করতে বলে, সেই ক্ষেত্রে তার ইতাআত করা যাবে না। মা যদি বলে নামাজ ছেড়ে দাও, নামাজের কোনো জরুরত নাই, নামাজটা যদি নফল হয় ছেড়ে দেওয়ার অপশন আছে। মায়ার নবী বলে কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইছে, এরপরে নফল নামাজে দাঁড়ানোর পর মা যদি ডাকে অমুক তুমি এদিকে আসো, না বলে আল্লাহর হুকুম হইল নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাইছেন, নবী আমাদেরকে জানাইছেন, নফল নামাজে দাঁড়ানোর পর সন্তান যদি মা বাবার ডাক শুনে তাহলে সন্তানের কর্তব্য হইল নফল নামাজ ছাড়িয়া দিয়া মায়ের ডাকের সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে গিয়ে আবার নামাজটা পড়ে নিবে। এত গুরুত্বপূর্ণ আমল কেন আল্লাহ পাক দিলেন? কারণ কি? মা বাবার খিদমত এত গুরুত্ব হওয়ার কারণ কি? আল্লাহ পাক বলেন আমি বান্দাকে দুনিয়াতে আনার জন্য যে দায়িত্ব ব্যবহার করলাম, যে কোম্পানি থেকে মালটা এক্সিট করার জন্য, বের করার জন্য, মালটাকে সাপ্লাই করার জন্য যে জিনিসটাকে আমি আল্লাহ ব্যবহার করলাম, যে মেশিনটাকে আমি আল্লাহ ব্যবহার করলাম, সেটা হলো মায়ের পেট। আমি আল্লাহ চাইলেই তো আসমান থেকে রেডিমেড তোমাকে বানাইতে পারতাম, ছোট্ট শিশু বানানোর দরকার নাই। আমি আল্লাহ চাইলে তোমাকে 50 বছরের বৃদ্ধ বানাইতে পারতাম, আমি চাইলে 33 বছরের নৌজওয়ান করে তোমাকে বানাইতে পারতাম, আমি চাইলে তোমাকে আদম নবীর মতো মা বাবা ছাড়া বানাইতে পারতাম। আজ পর্যন্ত কোনো মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবার নাম শুনে নাই, শুনছেন আপনারা? আজকে কে বুঝতে পারবেন? আল্লাহ তাআলা মানে গোলাম, আমি আল্লাহ পাক নিদর্শন দেখাইলাম, দেখো আমি আল্লাহ কেমন কুদরত, আমি আল্লাহ মা বাবা ছাড়াও মানুষ বানাইতে আমি আল্লাহর কোনো ব্যাপার না। সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো আদম সফিউল্লাহ, পয়গম্বর আদম, যার কোনো মাও নাই বাবাও নাই। আবার আল্লাহ তাআলা মা দিয়া শুধু বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে আমি আল্লাহ তাআলা দেখাইলেন গোলাম, দেখো বাবা ছাড়াও আমি আল্লাহ সন্তান বানাইতে পারি। যেমন আমি ঈসার আল্লাহকে আল্লাহ বানাইলেন, মারিয়াম আলাইহিস সালাম আছে কিন্তু মারিয়ামের কোনো স্বামী ছিল না, স্বামী ছাড়াই আমার আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে বানাইছেন, ঠিক কি না? নাকি মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল? ঈসা নবীর কোনো বাপের কাহিনী আপনারা